আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন শেষ হলো, আর আজকের সেশনে বাজার সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেল। ডিএসইএক্স এখন 5,800 খুব কাছাকাছি অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি 5,787 পয়েন্টে আজকে ক্লোজ করেছে। তাহলে কি বায়ার্স আরেকটি ব্রেকআউটের প্রস্তুতি নিচ্ছে, নাকি এই লেভেল থেকেই শুরু হতে পারে প্রফিট বুকিং? এটা একটা প্রশ্ন। তো আজকের চার্টে যেমন কিছু ইতিবাচক সংকেত রয়েছে, তেমনি এমন কয়েকটি বিষয় রয়েছে যেগুলোর দিকে আগামী কয়েকটি সেশনে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আজ আমরা চার্টের মাধ্যমে দেখব বাজারের বর্তমান টেকনিক্যাল অবস্থা, কোথায় স্মার্ট মানি সক্রিয় রয়েছে, কোন কোন সেক্টরে নতুন করে বাইং ইন্টারেস্ট তৈরি হচ্ছে, আর দিনের শেষে ভলিউম লিডার আমাদের কী বার্তা দিচ্ছে। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করছি আজকের বাজার বিশ্লেষণ। শুরু করছি ডিএসইএক্সের চার্ট দিয়ে। চার্টের দিকে তাকালে এখনও একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আর সেটা হচ্ছে বায়ার্স এখনও হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার অক্ষুণ্ণ রেখেছে। ফলে বড় ছবিতে আমি এখনও বুলিশ রিকভারি স্ট্রাকচারই দেখতে পাচ্ছি। আজ ডিএসইএক্স যেটা বলছিলাম 5,787 পয়েন্টে ক্লোজ করেছে, যা আগের দিনের তুলনায় 43 পয়েন্টের মতো আমরা বেড়েছে দেখেছি, এবং পার্সেন্টেজ হিসাবে 0.76% বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডেক্স এখনও 5,800 রেজিস্ট্যান্স জোনের খুব কাছাকাছি অবস্থান করছে। এই লেভেলে যদি কিছু প্রফিট বুকিং আসেও, কিছু কনসলিডেশন যদি আমরা দেখি এই লেভেলে, এটা অস্বাভাবিক কিছু হবে না। কারণ শক্তিশালী আপট্রেন্ডে মাঝে মাঝে কিন্তু আমরা জানি কারেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। তবে বায়ার্স যদি শক্তিশালী ভলিউমের মাধ্যমে 5,800-র উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, তাহলে পরবর্তী আপসাইড মুভের সম্ভাবনা আরও শক্তিশালী হবে। তো এখন যদি আমরা আজকের মার্কেট ব্রেডের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি 177টি অ্যাডভান্সার্সে ছিল, ডিক্লাইনার্সে 150টি, আর 59 আনচেঞ্জড অবস্থায় ছিল। এবং আজকের টার্নওভার আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আপডেটেড ডাটা অনুযায়ী প্রায় 1529 কোটি টাকার মতো টার্নওভার আমরা দেখতে পাচ্ছি। ভলিউমও কিন্তু ভালো, অর্থাৎ ইন্ডেক্স ঊর্ধ্বমুখী থাকলেও বাইং ইন্টারেস্ট এখন আরও সিলেক্টিভ হয়ে উঠেছে। সব স্টক একসঙ্গে কিন্তু বাড়ছে না, বরং যেসব স্টকের টেকনিক্যাল স্ট্রাকচার শক্তিশালী সেখানেই স্মার্ট মানি বেশি সক্রিয় আমরা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু একটা ইতিবাচক বার্তা হিসেবে আমি এটাকে দেখছি। এবার আমরা যদি হিট ম্যাপের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেক্টর পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, আজকে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর শক্তিশালী নেতৃত্ব ধরে রেখেছে। এর পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টরেও উল্লেখযোগ্য বাইং ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু ইতিবাচক অংশগ্রহণ অব্যাহত রয়েছে আমরা দেখেছি। আর অন্যদিকে ব্যাংকিং সেক্টর কিছুটা পিছিয়ে থাকলেও ধীরে ধীরে কিন্তু ভলিউম পার্টিসিপেশন বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে আমরা যদি বলি, স্মার্ট মানি এখনও ধাপে ধাপে বিভিন্ন সেক্টরে রোটেশন করছে আমরা দেখতে পাচ্ছি। এটি সামগ্রিক মার্কেট স্ট্রাকচারের জন্য একটি ইতিবাচক সংকেত। এখন যদি আমরা ডিএসইএক্স এবং DS30 যদি তুলনামূলক চিত্রটি দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিএসইএক্স এখনও DS30 তুলনায় রিলেটিভ স্ট্রেংথ ধরে রেখেছে। অর্থাৎ শুধুমাত্র কিন্তু বড় মার্কেট ক্যাপ স্টকস না, ব্রড মার্কেটে অংশগ্রহণ কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের অংশগ্রহণ সাধারণত র্যালিকে আরও হেলদি এবং টেকসই করে। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে। আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ফেকদিল, এনসিসি ব্যাংক, বেক্সিমকো, মালেক, ইটিএল, আইপিডিসি, ডিএসএসএল, বিডিথাই এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, সেটার প্রথম যে স্টক সেটা হচ্ছে ফেকদিল। ফেকদিলের উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিটিক্যাল জোনের কাছাকাছি আছে। আমরা এখান থেকে আগেও কিন্তু অনেকগুলো রিজেকশন ফেস করতে দেখেছি লেভেল থেকে, সেটা হচ্ছে 2050 থেকে 21.5 যে লেভেলটা। আর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে একটা রাউন্ডিং বটম শেপ নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, উইকলি 200 EMA-কে ভেঙে সেখানে একটা ডার্ক ক্লাউড কভারের মতো করে আবার সেখান থেকে পুল ব্যাক করে সেখান থেকে কিন্তু র্যালি শুরু করেছে। খুবই স্ট্রং এখানে একটা ইন্ডিকেশন ছিল, মানে একটা বাই এখানে একটা সিগন্যাল কিন্তু ছিল, এন্ট্রি সিগন্যাল ছিল। তো আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিটিক্যাল জোনে রয়েছে, এখনও কিন্তু স্ট্রং রয়েছে। উইকলি আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্ট্রং, এবং আমরা যেটা বলছিলাম যে 2150-এর উপরে যদি স্ট্রং অবস্থান নিতে পারে, সেই ক্ষেত্রে 23 থেকে 33 পর্যন্ত একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি, অতটুকু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেখানে একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয় যে 20.5 থেকে 21.5 লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা। এখনও কিন্তু স্ট্রংলি বুলিশ আমরা বলবো। আমরা এটা উইকলি দেখলাম, আমরা যদি ডেইলিতে দেখার চেষ্টা করি, ডেইলি স্ট্রাকচারও কিন্তু আমরা অনেকটা স্ট্রং দেখতে পাচ্ছি। তো এটা ছিল ফেকদিল। এরপর হচ্ছে মালিক স্পিনিং। মালিক স্পিনিংয়ে আমরা দেখতে পাচ্ছি 39.30-এর কাছাকাছি এখানে একটা রিজেকশন রয়েছে, সে লেভেলকে ভেঙেছে। আজকে দেখেছি খুব স্ট্রংভাবে, গতদিনই ভেঙেছে, আমরা দেখেছি লেভেলকে ভেঙে আমরা অ্যাকসেপ্টেন্স তৈরি করার কথা বলেছিলাম। দেখেন আজকেও কিন্তু নিচে এসেছিল। আমরা যদি দেখি আজকে লো এসেছিল 38.10, ক্লোজ করেছে 40.80, এবং একটা রিজেকশন লেভেলে 41.50-এর কাছাকাছি একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, ক্লোজ করেছে 40.80-তে। তো এখন দেখার বিষয় যে
40-এর উপর অবস্থানটা ধরে রাখতে পারছি কিনা। এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে 44-এর কাছাকাছি একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি এবং এর উপর একটা স্ট্রং লেভেল আমরা দেখতে পাচ্ছি 4790 বা 48-এর কাছাকাছি একটা লেভেল রয়েছে। তো আমরা এভাবে বলতে পারি, যদি 42-এর উপরে একটা স্ট্রং অবস্থান যদি নিতে পারে সেক্ষেত্রে 44 এবং 48 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন দেখার বিষয়, ভলিউম কিন্তু খুবই ভালো। আমরা যদি এখন পুরো স্ট্রাকচার বিচারে বলি, স্ট্রংলি বুলিশ বলবো আমরা, ঠিক আছে, স্ট্রংলি বুলিশ অবস্থানটা ধরে রেখেছে। তো এখন দেখার বিষয়, যেটা বলছিলাম যে 42-এর উপর অবস্থানটা ধরে রাখতে পারছে কিনা। তাহলে 44 এবং 44-এর উপর যদি একটা ক্লোজ যদি দিতে পারে, সবচেয়ে ভালো উইকলি ক্লোজ, সেক্ষেত্রে 48-এর কাছাকাছি একটা সম্ভাব্য টার্গেট হতে পারে। এরপর হচ্ছে ইটিএল, ইভেন্টস টেক্সটাইল লিমিটেড। এখানে দেখিয়েছিলাম একটা অ্যাসেন্ডিং চ্যানেলকে ভেঙে সেখানে অ্যাকসেপ্টেন্স তৈরি করা, পুল ব্যাক করে সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, যেটা নিয়ে বলছিলাম। এখানে একটা লেভেলের কথা বলছিলাম 13-20, ঠিক আছে, এটার উপর ধরে রেখেছে এবং আজকে আমরা দেখেছি 14-30-এ ক্লোজ করেছে। আজকে হাই গিয়েছিল আমরা দেখেছি 14-50। এখন একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি 1470-এর কাছাকাছি একটা ছোট্ট একটা লেভেল রয়েছে। সো এখানে আমাদের দেখার বিষয়, একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, আমরা বলবো ছোট্ট বলবো না, একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে এখানে। আসলে 1470-এর এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা, যদি দাঁড়াতে পারে তাহলে এটা কন্টিনিউ করবে। আর এখানে অবশ্যই আমাদেরকে একটা রিজেকশন আর 1470-এর কাছাকাছি রয়েছে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দেখার বিষয়, পরবর্তীতে যদি আলোচনা হয় আমরা দেখব যে এই লেভেলটাকে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কিনা। যদি পারে সেক্ষেত্রে হয়তো এর উপরে একটা লেভেল ইম্পর্টেন্ট হতে পারে। যদি আমরা দেখার চেষ্টা করি 1570 থেকে 16 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ছিল ইভেন্টস টেক্সটাইল লিমিটেড, এখনও কিন্তু স্ট্রাকচার বিচারে বুলিশ রয়েছে। তো এরপরে যে স্টকটি সেটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড নিয়ে আগের সেশনগুলোতে কথা বলেছি। 30-31 লেভেলের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখার কথা বলেছি। তো এখন কিন্তু আমরা ক্যান্ডেলগুলো যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি 29-30-এ ক্লোজ করেছে, তারপরের দিন কিন্তু আমরা দেখেছি এখানে যদি টাকায় 30-50, আজকে আবার 29-60। তো আমরা দেখতে পাচ্ছি 30-এর কাছাকাছি অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে। তো এখানে কিন্তু আমার ডিমান্ড তৈরি হচ্ছে এই লেভেলে, মানে এখানে কিন্তু আর খুব একটা সেল প্রেশার আসছে না। সো দেখা যাক এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা। যদি 30-এর উপর ঘুরে দাঁড়াতে পারে সেক্ষেত্রে 32.5 থেকে 33.5 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। এটাকে যদি ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে এটার উপরে 36 এবং 36কে ভেঙে যদি উইকলি ক্লোজ ধরে রাখতে পারে দুইটা উইক, সেক্ষেত্রে 48 থেকে 50-এর লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। মাঝামাঝি অনেক লেভেল রয়েছে, আমি শুধু ইম্পর্টেন্ট লেভেলটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ধরেন কোনো কারণে যদি এটা নিচে চলে আসে, 28-28.5-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে 24 থেকে 25.5-এর লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এখনও বলবো যে 24 থেকে 25.5 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তবে যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি 30-এর এখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স ধরে রাখার চেষ্টা চলছে, তো দেখা যাক। তো এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডি থাই। তো বিডি থাইতে যেটা বলেছিলাম 20-50-এর উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা সেটা দেখতে হবে। তখন ক্যান্ডেল ছিল এটা 30শে জুন মনে হয় সম্ভবত, ক্যান্ডেলটা ওই দিন আমি আলোচনা করেছিলাম। তখন কিন্তু ক্লোজটা ওখানে ধরে রেখেছিল এবং এটাও বলেছিলাম যে ডাবল টপ ফরমেশনের কথা বলেছিলাম। তবে নেকলাইন যতক্ষণ না ভাঙছে, অ্যাকসেপ্টেন্স যতক্ষণ না নেকলাইন ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। আজকে কিন্তু নেকলাইন ভেঙেছে, ক্লোজ করেছে 19-20, তাহলে ডাবল টপ ফরমেশনটা কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এবং বলেছিলাম একটা বেয়ারিশ ডাইভারজেন্স, সেটাও কিন্তু কাজ করেছে। আমরা বলবো এই যে প্রাইস কারেকশানের পেছনে এটারও কিন্তু একটা ভূমিকা ছিল। আমরা দেখতে পাচ্ছি 1890-তে একটা এখানে সাপোর্ট রয়েছে, যদি এটা টিকে যায় তো ভালো, যদি এটাকে ভেঙে ফেলে সেক্ষেত্রে আমরা বলবো 17 থেকে আমরা এখানে 1770 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে। তো এখন দেখার বিষয়, আমরা যেটা বলছিলাম এখানে বেয়ারিশ যে বিষয়গুলো ছিল, একটা বেয়ারিশ ডাইভারজেন্স, তারপরে একটা ডাবল টপ ফরমেশন এবং এখানে একটা আমরা যেটা বলছিলাম যে একটা ইভিনিং স্টার, এটার কথা বলেছিলাম। সো সব কিছু মিলিয়ে এখন দেখা যাক, এখন তো 19-20-এ ক্লোজ করেছে, এখন এটা ঘুরে দাঁড়াতে পারে কি না। যদি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে 20-50টা আবার আমাদের জন্য একটা ইমিডিয়েট রিজেকশন হিসেবে আমরা এটাকে দেখব। আর সাপোর্ট হিসেবে তো বললামই এই লেভেলগুলোকে আমরা নজরদারিতে রাখবো। সো এটা ছিল বিডি থাই। এরপরে স্টকটি হচ্ছে ইউনিক হোটেলে আমরা স্ট্রং ডেলি ক্যান্ডেল দেখেছি। আজকে 42-40-এ ওপেন করেছে, 46-50-এ ক্লোজ করেছে। ভলিউম সাপোর্ট ছিল, স্ট্রং ভলিউম সাপোর্ট এবং মোমেন্টামও ভালো দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আগের যে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো, রিজেকশন লেভেল 40-90 থেকে 41 লেভেলকে ভেঙে পুল ব্যাক করে সেখান থেকে কিন্তু নতুন করে র্যালি শুরু করেছে। এখানে কিন্তু একটা বাই সিগন্যাল কিন্তু ছিল, একটা এন্ট্রি সিগন্যাল কিন্তু ছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি খুব স্ট্রং ক্যান্ডেল দিয়েছে। এখন রিজেকশন যদি আমরা দেখি 49 থেকে 50 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল। সো এখানে গিয়ে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি এই লেভেলকে ভেঙে দাঁড়াতে পারে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 5390 থেকে 54 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। তো আজকের আলোচনার শেষ স্টক যেটা রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন সান। তো গোল্ডেন সানে আমরা একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের কথা বলেছিলাম
একদম খুব সুন্দরভাবে সেটা ব্রেকআউট করেছে। আমরা দেখেছি এখানে কিন্তু ভলিউম সাপোর্ট ছিল, এরপর একটা ট্রেডিং পজ হয়ে এরপরে আমরা দেখেছি একটা 1750-এ ক্লোজ করেছে, একটা স্ট্রং ক্যান্ডেল কিন্তু ছিল, যদিও আগের লেভেলটাকে ব্রিচ করেনি। আজকে আমরা দেখেছি এখানে একটা ক্রিটিক্যাল জোন আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে এখানে 18.5 লেভেলটা কিন্তু একটা ক্রিটিক্যাল জোন। এই লেভেলকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে তাহলে এরপরে একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 22-20। তো এখনও কিন্তু স্ট্রাকচার ইনটেক্ট রয়েছে, যদিও আজকে আমরা দেখেছি গত দিন যেখানে ক্লোজ করেছিল 1750 সেখানে ক্লোজ হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয়, আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আরএসআই কিন্তু মোমেন্টাম আমরা ভালো দেখতে পাচ্ছি। তো এখন দেখার বিষয় যে এই ক্রিটিক্যাল জোনকে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা, ধরে রাখতে পারছি কিনা। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আজকের ভলিউম লিডারবোর্ডে থাকা স্টকগুলোর টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো আগামী কয়েকটি সেশনে আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে ডিসিএক্স কি 5800-এর উপরে শক্তভাবে ক্লোজ করতে পারছে কিনা, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা, নাকি সেখান থেকে প্রফিট বুকিং, আমরা যেটা বলছিলাম প্রফিট বুকিংয়ের কারণে একটা কনসলিডেশন আমরা দেখতে পাবো। হ্যাঁ, যদি হয় সেটাও কিন্তু স্বাভাবিক হবে, সেটা আমরা আলোচনায় আজকে কিন্তু বলেছি। আর ইন্স্যুরেন্স ও টেক্সটাইল সেক্টর নেতৃত্ব ধরে রাখতে পারছি কিনা সেটা আমরা দেখব। ব্যাংকিং সেক্টরে ভলিউম পার্টিসিপেশন বাড়ছে কিনা, আর যেটা আমি গত সেশনে বলেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে, নজরদারিতে রাখতে হবে। স্মার্ট মানি নতুন কোনো সেক্টরে রোটেশন শুরু করছে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব। সব মিলিয়ে 5800 লেভেলটাই এখন বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন জোন। বায়ার্স যদি শক্তিশালী ভলিউম নিয়ে এই লেভেলের উপরে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে তাহলে র্যালি আরও বিস্তৃত হওয়ার সুযোগ থাকবে। আর যদি এখানে একটা সেলিং প্রেশার আমরা দেখি, একটা পুলব্যাক বা কনসলিডেশন আমরা যদি দেখি, সেটাকে আমরা স্বাভাবিকভাবেই ধরে নিব। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।